স্টুডেন্টস, আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন্স। ইন্টারোগেটিভ প্রোনাউন্স শিখবো। দেখো ইন্টারোগেটিভ প্রোনাউন্স কোনগুলো। দেখো হু, হুজ, হুম, হুইচ, এইগুলো এইগুলো দিয়ে যদি প্রথমে সেন্টেন্স শুরু হয় আর তারপরে যদি জিজ্ঞাসা চিহ্ন থাকে, একটা কোয়েশ্চেন মার্ক দেওয়া থাকে, তাহলে হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। না, শুধু ওইটুকুটাতেই হবে না। দেখো এখানে একটা সেন্টেন্স লিখেছি, হু গেভ ইউ দ্যাট পেন, একটা কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে। তাহলে দেখো এইটা তো একটা ইন্টারোগেটিভ প্রোনাউন হয়ে যাচ্ছে, হুটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। কিন্তু তুমি দেখো আই ডু নট নো হু ইজ দেয়ার, দেখো এখানে তো কোয়েশ্চেন মার্ক নেই, তাহলে এটাও তো ইন্টারোগেটিভ প্রোনাউন। তাহলে এইটাই হচ্ছে লিটারেচার। আমাদের ইংলিশ লিটারেচারটা এত এত মজাদার যে দেখো এখানে কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে বলে আমি সহজভাবে বলে দিলাম ইন্টারোগেটিভ প্রোনাউন। কিন্তু দেখো এখানে কোয়েশ্চেন মার্ক দেওয়া নেই, কিন্তু এটা একটা কোয়েশ্চেন বোঝাচ্ছে। দেখো আই ডু নট নো হু ইজ দেয়ার, আমি জানি না যে সেখানে কে আছে। দেখো এখানে তাহলে কিন্তু ওই কোশ্চেন মতো নিয়ে একটা আক্স করছে। দেখো তারপর একটা টেল মি হোয়াট ইউ হ্যাভ ডান, আমাকে বলো যে তুমি কি করেছো। এটাও কিন্তু একটা কোয়েশ্চেন করা হচ্ছে, তাই তো? তাহলে এটাও কিন্তু একটা ইন্টারোগেটিভ প্রোনাউন। দেখো তারপরে দেখো হুজ ইজ দিস বুক, এই বইটি কার। হুজ মানে কার। হুম ডিড ইউ সি, কাকে তুমি দেখতে পাচ্ছ। দেখো এই হু, এই হু দিয়ে যে কোয়েশ্চেনটা করা আছে তার আনসারটা সবসময় একটা পার্সনকে বোঝাবে। একটা পার্সন সবসময় হয়। দেখো হু এর জায়গাতে পার্সনটা, হু গেভ ইউ দ্যাট পেন, কে এই পেনটা দিয়েছে তোমাকে, এই পেনটা দিয়েছে। দেখো হু এর জায়গায় আমার নাম ধরে বসিয়ে দিলাম, কি কারো একটা নাম বসিয়ে দিলাম। তাহলে ঠিক আছে, ধরো বলে দিলাম যে জবা গেভ ইউ দ্যাট পেন, জবা তোমাকে এই পেনটা দিয়েছিল। তাহলে এরকম হতে পারে। এবার দেখো হুজ ইজ দিস বুক, এই বইটি কার, তাহলে কার কোনো পার্সনের নামই বোঝাচ্ছে। এইটা হচ্ছে সবসময় হচ্ছে নমিনেটিভ কেসে বসে, আর এটা হচ্ছে পসেসিভ কেসে বসে। সেই জন্য এই হুইয়ের পসেসিভ কেস হচ্ছে হুজ, হুইয়ের পসেসিভ কেস হুজ। দেখো তাহলে হুজ ইজ দিস বুক, এই বইটি কার, তাই তো? তারপরে দেখো হুম ডিড ইউ সি, তুমি কাকে দেখতে পাচ্ছ, তাই তো? তাহলে এইটাও হচ্ছে একটা কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে। তাহলে কি হলো, এইগুলো সবই কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন হলো। তাহলে হু, হুজ, হুম, এগুলো সবই ইন্টারোগেটিভ প্রোনাউন। এখানে হুটাও ইন্টারোগেটিভ প্রোনাউন, এখানে হোয়াটটাও কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন। এবার দেখো হুইচ ইজ ইওর ফ্রেন্ড, কোনটা তোমার বন্ধু। কোনটা তোমার বন্ধু, দেখো কোনো পার্সনকে বোঝাচ্ছে। আবার দেখো কোনো থিং মানে কোনো জিনিসকেও বোঝাবে। দেখো হুইচ দিয়েও, হুইচের ব্যবহারটা তুমি দেখো যে হুইচ আর ইওর বুকস, কোনগুলো তোমার বই, কোনগুলো তোমার বই। দেখো হুইচ মানে এটা দুটো ক্ষেত্রে দুটো হলো কিরকম ধরনের হলো, হুইচ ইজ ইওর ফ্রেন্ড, কোনটা তোমার বন্ধু। দেখো কোনো একটা পার্সনকে বোঝাচ্ছে, মানে যে কোনো একজন, গ্রাম সাম যদু মধু যে আসতে পারে, সামওয়ান, তাই তো? এবার দেখো হুইচ আর ইওর বুকস, কোনগুলো তোমার বই, এখানের মধ্যে অনেকগুলো বই আছে, তার মধ্যে কোনগুলো তোমার বই। এইরকম যদি বোঝায় তাহলে দেখো হুইচ দিয়ে কখনো কখনো কোনো পার্সনকেও বোঝাচ্ছে, আবার হুইচ দিয়েও যখন আনসারটা আসছে কোনো কোনো থিং অর্থাৎ জিনিসপত্র আসছে। এবার দেখো হোয়াট এর ব্যবহার, হোয়াটটা দেখো কিরকম। হোয়াট দিয়ে যদি কোয়েশ্চেন থাকে সবসময় জানবে যে কোনো জিনিসপত্রকে বোঝাবে। যেমন ধরো আমি বলছি হোয়াট হ্যাভ ইউ ফাউন্ড, তুমি কি দেখতে পাচ্ছ। I found a I found a beautiful scenery, তাই তো? What do you want, তুমি কি চাও। I want to learn a lot of English, আমি অনেক 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 ইংরেজি শিখতে চাই। তাহলে হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও, তাই তো? তাহলে কোন একটা জিনিস আসছে এরকম ধরনের যদি জিনিস আসে তখন সেটা কিন্তু হোয়াট দিয়ে। তাহলে হোয়াট দিয়ে কোয়েশ্চেন করলে সবসময় জানবে কোনো থিং আসবে। দেখো কিন্তু এইটারও একটা ব্যতিক্রম আছে। যেমন ধরো দেখাচ্ছি আমি, হোয়াট আর ইউ, হোয়াট এর ব্যবহারটা দেখো, হোয়াট আর ইউ, তুমি কে। এটার মানে দেখো হোয়াট আর ইউ, কোনো ধরো প্রফেশন অথবা এমপ্লয়ি, এরকম যদি আনসারটা আসে তাহলে সেক্ষেত্রে কিন্তু দেখো হোয়াট আর ইউ, তুমি কে, এখানে কিন্তু তুমি কি নয় তুমি কে, এখানে হয়ে গেল মানে এটা আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। দেখো আবার এই ক্ষেত্রে হোয়াট ইজ হি, সে কে, সে কি মানে সে কি করে, তিনি কি করেন, এটার মানে শর্ট ফর্মে এগুলো আমরা কলোকাল ল্যাঙ্গুয়েজেতে ব্যবহার করে থাকি। অর্থাৎ আমাদের যে উপভাষাগুলো আছে উপভাষা এরকম শর্ট ফর্মে স্পোকেন ইংলিশে ব্যবহার করা হয়ে থাকে। দেখো হি ইজ আ টিচার, সে একজন শিক্ষক মহাশয়। তারপরে দেখো আবার তাহলে বোঝা গেল হোয়াট এর ব্যবহারগুলো আমি বলে দিলাম একদার থেকে। তাহলে হোয়াট দিয়ে কোয়েশ্চেন করলে সাধারণত আমরা থিং
যে কোনো থিং আসে, কিন্তু এই ক্ষেত্রে আলাদা হলো। কোন ক্ষেত্রে আলাদা হলো? শুধুমাত্র কোনো এমপ্লয়িকে বোঝালে, আর কোনো প্রফেশন যদি আনসার আসে, এমপ্লয়ি কিংবা প্রফেশন যদি আনসার আসে, তাহলে সেক্ষেত্রে কিন্তু হোয়াটের ব্যবহার করা হয়ে থাকে। দেখো তারপরে হুইচ দিয়ে, হুইচটা আবার কখনো কখনো অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। দেখো এখানে দেখো একদম, হুইচ বুক আর ইউ রিডিং, কোন বইটা তুমি পড়ছো, কোন বইটা তুমি পড়ছো। দেখো কোন বইটা পড়ছি, আর তাহলে এখানে আছে ইউ আর রিডিং আ স্টোরি বুক, তুমি একটা স্টোরি বুক পড়ছো। তাহলে হুইচ বুক আর ইউ রিডিং, কোন বইটা হচ্ছে তুমি পড়ছো। তাহলে হুইচ বুক, এই যে বুকটা হচ্ছে নাউন, তাই তো, বুকটা নাউন, নাউনের আগে তাহলে এটা কি নাউন, কমন নাউন। দেখো মনে করে দেখো, আমি এর আগে ক্লাসগুলো করিয়েছি, আর আমার যে এর আগে পার্ট ওয়ানের যে যে সমস্ত ক্লাসগুলো করানো হয়েছে এর আগে, সেই ক্লাসগুলো অবশ্যই ভাবে দেখবে, নাহলে তুমি বুঝতে পারবে না। যে এইগুলো যখন হঠাৎ করে শুরু হয়ে যাবে তখন আর বুঝতে পারবে না যে কোথা থেকে এলো। ঠিক আছে, তারপরে দেখো, তারপরে একটা হোয়াট বুকস হ্যাভ ইউ রিড, তুমি কোন বইটা তুমি পড়ছো, কোন কোন কি কি বই পড়ছো, তুমি কি কি বই পড়ছো। আমি আমি হিস্ট্রি পড়ছি, জিওগ্রাফি পড়ছি, হ্যাঁ ইংলিশ পড়ছি, এইগুলো কি বইগুলো তুমি পড়ছো। তাহলে ইউ হ্যাভ রিড রিড স্টোরি বুকস, হিস্ট্রি বুকস, জিওগ্রাফি বুকস, ইংলিশ বুকস, এটসেট্রা এটসেট্রা। তাহলে নিশ্চয়ই বোঝা গেছে এটার মধ্যে। যদি না বুঝতে পারো অবশ্যই ভাবে কমেন্ট বক্সের মধ্যে জানাবে যে ইন্টারোগেটিভ প্রোনাউন আমি বুঝতে পারলাম না। দেখো মানুষের হাতে সময় অত্যন্ত কম, তাই আমাকে খুব তাড়াতাড়ি ভাবেই বলতে হলো এই কথাগুলি। তাই তো, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।